সংযম কি দমন নাকি শক্তি? অনেকেই ভাবে সংযম মানে নিজের ইচ্ছাগুলো চেপে রাখা। কিন্তু প্রশ্ন হলো, চেপে রাখা কি মানুষকে শক্তিশালী করে নাকি ভিতরে ভিতরে ভেঙে দেয়? আজ গীতা এই ভুল ধারণার পর্দা সরাবে। আমরা দেখি যে মানুষ নিজেকে জোর করে দমন করে সে একদিন বিস্ফোরিত হয়। তাহলে গীতা যে সংযমের কথা বলে সেটা কি দমন? অর্জুনের এই সংশয়ই আজ আমাদেরও একই। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্য যোগের ৫৮তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়াদা সংহৃতে চায়ম কুর্ম অঙ্গানীব সর্বসাহ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার ধ্যান যোগের ২৬তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যত যত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মৈতদাত্মন্যেব বশম নয়েত। অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায়, শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে বিষয় থেকে টেনে আনে তার বুদ্ধি স্থির হয়, আর মন যতবারই ছুটে যায় ততবারই তাকে শান্তভাবে ফিরিয়ে আনে। এখানে কোথাও জোর করে দমন করার কথা বলা নেই। তাহলে প্রশ্ন হলো, দমন কি? ইচ্ছা আছে কিন্তু জোর করে চেপে রাখা, তার ফলে ভেতরে ক্ষোভ, পরে হঠাৎ বিস্ফোরণ। এবার জেনে নিই সংযম কি। ইচ্ছাকে বোঝা, তার উৎস জানা, তার উপর দৃষ্টি রাখা। ফল হচ্ছে ভিতরের শক্তি বৃদ্ধি এবং মনের স্থায়ী শান্তি। এবার জানব সংযম মানে কি। সংযম মানে ইচ্ছার দাস না হয়ে ইচ্ছার প্রভু হওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যে বাবা সন্তানকে বোঝায় সে সংযম শেখায়, যে শুধু মারধর করে সে দমন করে। গীতা প্রথম পথই শেখায়, সংযম এলে মন স্থির হয়, বুদ্ধি পরিষ্কার হয়, সিদ্ধান্ত শক্ত হয়। এই কারণেই যোগীরা দুর্বল নয়, তারা সবচেয়ে শক্তিশালী। গীতা কখনো মানুষকে দমন করতে শেখায়নি। গীতা শেখায় নিজেকে জানা, নিজেকে শাসন করা। এই শাসনই সবচেয়ে বড় পবিত্র শাসন। এই আলোচনা যদি সংযম সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙে দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন। গীতার এমন গভীর অথচ সহজ ব্যাখ্যার জন্য অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে জানব, মন কি শত্রু নাকি বন্ধু? জয় শ্রীকৃষ্ণ।